কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। দুই হাত তুলে বলে ঠিক না বেঠে? আকা কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে বলো না, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে। ধন্য যেন করে নবীর দিদার। একটু মহাব্বতে গান দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাবা একটা আজকে আপনাদের থেকে ওয়াদা নেমো, বাবা কাগজে কলমে না শুধু জবানটা দিয়ে দিবে। আপনারা বলেছেন কোন মানুষ যদি আল্লাহকে মানে, আখিরাতকে মানে, পরকালকে মানে, আপনারা বলেছেন ইমানদার না। বাজান রে আমি জানতে চাই ওই মানুষটা আল্লাহকে তো মানলো, আখিরাতকে মানলো, নামাজ পড়লো, নবীকে বাদ দিয়া দিল, নামাজ কবুল হবে? দেখেন বাবা আজকে আমি রিয়াজ জালালের কথা না, আজকের মাহফিলের প্রধান অতিথি বাবা পীর সাহেব হুজুর কয় না, আজকের মাহফিলের সভাপতি কয় না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা কন, ও বান্দা বান্দারে এই বাসপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আমার আল্লাহ কয় বান্দারে এই বরুড়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, এই কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে। আল্লাহ কয় মাইয়া কওলো, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ কয় বান্দা ওয়া মা হুম বিমুমিনিন, বান্দা তোমরা এখনো ঈমানদার হতে পারো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দারে তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহ গো আমাদেরকে একটু জানায়া দেন। আল্লাহ বাসপুরের মানুষ জানতে চায় আল্লাহ কাদেরকে ঈমানদার বলা যাবে, আল্লাহ কাদের নামাজ কবুল হয়ে যাবে, আল্লাহ কাদের সিজদা দামি হয়ে যাবে, আল্লাহ কাদের রোজা কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের যাকাত কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের নফল ইবাদত কবুল হবে, আল্লাহ গো কাদের নফল নামাজ কবুল হবে। আল্লাহ কয় বান্দা কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দারে কাদের নামাজ কবুল হবে জানোনি, কাদের রোজা কবুল হবে, কাদেরকে ঈমানদার বলা যাবে? আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, জবান খুলে বলা যাবে নি মারহাবা। আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দারে শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে আল্লাহ কয় তারাই প্রকৃত ঈমানদার। আল্লাহকে মানলেন, আখিরাতকে মানলেন, পরকালকে মানলেন, জান্নাতকে মানলেন, জাহান্নামকে মানলেন, বাবা ঈমানদার বলা যাবে না। আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো, যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে পেরেছে তারাই প্রকৃত ঈমানদার। জবান খুলে বলা যাবে নি মারহাবা। এই জন্য আশিকে রাসূল কয় কোরআন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। একটু মহব্বতে বলা যাবে তো ইনশাআল্লাহ? নবীর প্রেমের ভিখারি হলে কি কষ্ট হবে বাবা?
নবী খুশি হলে এমন আছে দিদারও মিলে যাইতে পারে। সুবহানাল্লাহ। একটু মহাব্বতে পড়বেন বাবা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, মাশাআল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, বলেন তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার, মাশাআল্লাহ ভালো লাগে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। মারহাবা কইতেন না? নবীর প্রেমের জন্য যদি নিজের জীবনটাও বিলায় দিতে পারি আমরা সুন্নির আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না? আহা তোমার প্রেমেতে রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহো মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা মুহাব্বত ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা इल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह अल्लाह
লা ইলাহা ও আল্লাহ 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 লাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ 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 লাহা ইল্লাহু আল্লাহ 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 ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাসপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত প্রধান মেহমান পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত পীর কামেল আলহাজ হযরত মাওলানা শেখ সুফি মোহাম্মদ ফারুক শেয়ার সিদ্দিকী মুদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ বক্তা আরবি প্রভাষক চালিত তাতলি ডিএস সিনিয়র আলিম মাদ্রাসা হযরত মাওলানা শফিকুর রহমান মিয়াজি সাহেব মুদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আরো রয়েছেন হযরত মাওলানা মুহাম্মদ আবুল খায়ের সাহেব খতিব বাসপুর পূর্বপাড়া জামে মসজিদ। আরো রয়েছেন মাওলানা তাজুল ইসলাম সাহেব সহকারী অধ্যাপক চালি তাতলি ডিএস সিনিয়র মাদ্রাসা। আর রয়েছেন হাফেজ মাওলানা হুসাইন আহমেদ সাহেব। আজকের প্রোগ্রামের সভাপতি আলহাজ খোকন মাস্টার সাহেব, সহ সভাপতি হাজী সুহাইবুল হোসেন শিশন ভুঁইয়া, আরো মেহমান বিন্দু উলামায়ে কেরাম, আমার সামনে ভবিষ্য মুরব্বিনে আজম যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার আবেদা সালেহা তহেরা মা বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান, আজকের এই মাহফিলটা পেয়ে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? বলতে পারবেন বেজার কে? শয়তান বেজার। শয়তান চাইবে না আজকের বাসপুরের কোন মানুষ জান্নাতের বাগানে আসুক, কথা বলেন না। আর আপনারা যারা আসছেন, শয়তান আপনাদেরকে বাধা দিতে পারে না, কারণ শয়তানের চাইতে আল্লাহ তার রাসূলের মুহাব্বত আপনাদের কাছে বেশি, কথা বলেন না কেন? না হয় এই মুহূর্তে জান্নাতের বাগানে বসাও তো মিয়া সৌভাগ্যের বিষয়, কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান আল্লাহর সাথে ওয়াদা করছে, আপনার বান্দাকে কোনো না কোনো ভাবে ধোঁকা দিব, দোকানে রাখবো, চায়ের আড্ডায় রাখবো, বাজারে রাখবো, রাস্তায় রাখবো, তারপরও জান্নাতের দিকে যাইতে দিতাম না। যারাই যাবে তারাই নেককার, তারাই ইমানদার। সুবহান। আর আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়ে দিছে, পারলে করো আমার বান্দারে, দেখো না আনতে পারোনি তোমার দলে। মারহাবা কইতেন না? আজকে যারাই আসবেন, যারাই বসবেন, আমি ভাগ্যবান বলবো না, সৌভাগ্যবান বলবো। মারহাবা কইতেন না? এই জন্য আমার আল্লাহ আপনাকে দোকান পাটে রাখে নাই, চায়ের আড্ডায় রাখে নাই, বাবারে ঘুমের ঘরে রাখে নাই, কথা বলেন ঠিক কিনা? অসুস্থতার মধ্যেও রাখে নাই। আল্লাহ আপনাকে আমাকে বসাইছে তো বসাইছে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। তো ওই মালিকের দরবারে একবার জোরে বলা যাবে নি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করে, কত ভালোবাসে বাজান। আজকে 2026 সাল, কত সাল? বহু মানুষ বাসপুরের 2025 সালে বিদায় নিয়ে নিছে, কথা বলেন। 2026 সাল তাদের তকদিরে নাই, চোখে দেখে নাই, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে, আপনার আমার হায়াতের বাজেটটা বাড়ায়া দিয়া 2026 সালে তো এনেছেন, আজকে জান্নাতের বাগানও বসার সুযোগ করে দিয়েছে। আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। এই মজলিসে অনেককে দেখা যায় বাজান আপনাদের দাড়ি পেকে গেছে, কথা কয় না, কিন্তু আপনার সাথে কত বন্ধু আজকে কবরে।
কত আত্মীয় স্বজন আজকে কবরে। ওই মানুষগুলাকে যদি বলা হয় কোটি টাকা দেব, ফিরে আনা সম্ভব বাবা? কিন্তু আমার আল্লাহ তো আপনাকে আমাকে এখনো সুযোগ দিতেছে তওবা করার জন্য। এই সমস্ত জান্নাতের বাগান তো তওবা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যাতে আমরা এইখান থেকে হেদায়েত হয়ে যেতে পারি, এইখান থেকে যাতে নামাজি হয়ে যেতে পারি, এইখান থেকে যাতে রোজাদার হয়ে যাইতে পারি, এইখান থেকে যাতে মুত্তাকি হয়ে যাইতে পারি। কথা কন ঠিক কিনা? তো আজকের এই প্রোগ্রাম, এই মুহূর্তে প্রোগ্রাম, আমি চাই না বাসপুরের কোনো মানুষের বাবা মিস হয়ে যাক। আগামীকাল চাইলেও কোটি টাকা দিলেও এই সময় আনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল সাজানো যাবে, এট এ টাইম এইরকম মসজিদ সাজানো সম্ভব না। তো আমি চাই, আমি জীবনের প্রথম আপনাদের বাসপুরে এসেছি, যদিও বা আমার বাড়ি বেশি দূর না, লাকসামে, আলহামদুলিল্লাহ কোন খুবই কাছে। তবে আজকে আপনার এসেছি আমি কক্সবাজার থেকে। আমি ওই কমিটির ভাইদের সাথে কথা হয়েছে, আমি বাসায় ঢুকছি সন্ধ্যায়, মনে করছিলাম 20-30 মিনিট 40 মিনিট রেস্ট নিব, শুইলাম, দেখি যে সময় কোন দিক দিয়ে চলে যাইতেছে। বাবারে, আগে এক সপ্তাহ শুক্রবার আরেক শুক্রবার আসতে মনে হয় অনেক দিন লাগতো, কিন্তু এখন চোখটা বন্ধ করি, চোখ খুললে দেই শুক্রবার। বাবা, এটা কিয়ামতের আলামত। সময় সংকীর্ণ হয়ে যাবে, সময় কমে যাবে, আপনার কাছে মনে হবে যে কি সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে। আগামী 100টা বছর বাবা সামনে হিসাব করেন, আমি রিয়াদ জালালি বলেন, বাসপুরের অসংখ্য মানুষ মাটির তলে চাপা পড়ে থাকবে, কেউ জিজ্ঞাসা করবে না এই মানুষটা কোথায়, আর আপনার আমার খবর কেউ নিবে না। কিন্তু যাওয়ার আগে এমন কিছু কাজ করে যাইতে হবে যাতে দুনিয়াতেও মানুষ মনে রাখে, আখিরাতেও যাতে আপনার কপালটা উজালা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আজকের এই মাহফিল কারো কারোর জন্য জীবনের শেষ মাহফিল। বহু মানুষ এই বাসপুরের জমিনে নিঃশ্বাসটা নিয়েছে, ফালানোর সুযোগ হয় নাই। কথা কন না বাবা? এটা আমার আল্লাহর নেয়ামত। একটাবার চিন্তা করেন তো, আল্লাহ আপনাকে কি দেয় নাই? দুনিয়াটা দেখার জন্য দুইটা চোখ দিছে। বহু মানুষ দুনিয়া দেখে না। কথা কন ঠিক কিনা? তারপরও উঠতে বসতে চলতে ওই মানুষটাও আল্লাহ শুকরিয়া আদায় করে। আপনাকে আমাকে আমার আল্লাহ দুইটা হাত দিয়েছে, এত সুন্দর সুঠাম দেহ দিয়েছে, দুইটা পাও দিয়েছে, কথা বলার জন্য জবান দিয়েছে, বাবার জন্য ব্রেন দিয়েছে, বাবার নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছে। এত কিছু দেওয়ার পরও আমি আপনি যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে বাবা আমার আপনার মতো কপাল দুর্ভাগা আর কেউ নেই। কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবুল করুক, আমিন। একটু দূরে শরীফ আদায় করি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা বাজান। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। ও আমার বাসপুরের মানুষ, ও আমার বিজরার মানুষ, ও আমার বরুড়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাবা। 50 বছরের জিন্দেগি কাটায় দিছেন গুনাহ কইরা, 60 বছরের জিন্দেগি কাটায় দিছেন গুনাহ কইরা, 70 বছরের জিন্দেগি কাটায় দিছেন বাবা গুনাহ কইরা। এখনো কি আমার আল্লাহর কথা স্মরণ হয় না? এখনো কি আমার নবীর কথা স্মরণ হয় না? যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, বাবারে এত এত রিজিক দিয়েছে আমার আল্লাহ, আপনাকে আমাকে কত দয়া করেছে। আজকে 2026 সাল পর্যন্ত বাবা আপনারা আমার হায়াতের বাজেটটা বাড়ায়া দিয়া বাঁচায়া রাখছে। কথা বলেন ঠিক না বেঠি? একটাবার চিন্তা করো, আল্লাহ তাআলা ওই মায়ার নবীর উম্মত হইয়া বাজান আপনাকে আমাকে পাঠাইছে। আমার হুজুর একটু আগে বলেছে বাবা, উম্মত হবে 73 দল, 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি। বাজান রে, মেশকাতের সরা মেরকাতের লেখক আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, বাজান রে তিনি লিখতেছেন, লা শাক্কা, কোন সন্দেহ নাই, ওই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন বাবা, আপনি আমি মুসলমান হইয়া বাজানরে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইছে, বাবারে এমন একজনের ঘরে পাঠাইছে, সুন্নির ঘরে পাঠাইছে, যেই দলটা একমাত্র জান্নাতি দল।
আমার আপনার কপাল কত কত সৌভাগ্যবান বাবা। আমরা সুন্নি দাবি করি বাবা, কয়েকটা জিনিস বললে রাগ হয়ে যায় না। আমরা সুন্নি দাবি করি বাবা, শুধু নামাজ নাই, সুন্নি দাবি করি রমজান মাস আসলে রোজা রাখি না বাবা। সুন্নিরা ইমানদার 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 ইমানদার, ইবাদত বাড়ায়া দিলে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটাবার লক্ষ্য করেন, ও আমার বাঁশপুরের মানুষ, ও আমার বরুড়ার মানুষ, দেখেন বাবা আমি জানতে চাই, এই এলাকার কোন মানুষ যদি বাবা টানা 90 বছর নামাজ পড়লো, নামাজ পড়তে পড়তে বাবা যদি কপালের মধ্যে কালো দাগ ফালায়া দিল, বাবা রমজান মাসে রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, বাজান দি তার জীবনে ইবাদতের কমতি নাই, আসমানের উপর বিশ্বাস রাখলো, বাজান জান্নাতকে মানলো, জাহান্নামকে মানলো, আমার আল্লাহর উপর বাজান ঈমান আনলো, শুধু আমার নবীকে মানে নাই ঈমানদার। জোরে কোন? আপনারা বলেছেন কোন মানুষ যদি আল্লাহকে মানে, আখিরাতকে মানে, পরকালকে মানে, আপনারা বলেছেন ঈমানদার না। বাজান রে আমি জানতে চাই, ওই মানুষটা আল্লাহকে তো মানলো, আখিরাতকে মানলো, নামাজ পড়লো, নবীকে বাদ দিয়া দিল, নামাজ কবুল হবে? দেখেন বাবা, আজকে আমি রিয়াদ জালালের কথা না, আজকের মাহফিলের প্রধান অতিথি বাবা পীর সাহেব হুজুর কয় না, আজকের মাহফিলের সভাপতি কয় না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা মারহাবা কন, ও বান্দা বান্দারে, এই বাঁশপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আমার আল্লাহ কয় বান্দারে, এই বরুড়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, এই কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় মাইয়া কইলো, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ কয় বান্দা ওয়া মা হুম বিমুমিনিন, বান্দা তোমরা এখনো ঈমানদার হতে পারো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহ গো আমাদেরকে একটু জানায়া দেন, আল্লাহ বাঁশপুরের মানুষ জানতে চায়, আল্লাহ কাদেরকে ঈমানদার বলা যাবে, আল্লাহ কাদের নামাজ কবুল হয়ে যাবে, আল্লাহ কাদের সিজদা দামি হয়ে যাবে, আল্লাহ কাদের রোজা কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের যাকাত কবুল হয়ে যাবে, আল্লাহ গো কাদের নফল ইবাদত কবুল হবে, আল্লাহ গো কাদের নফল নামাজ কবুল হবে। আল্লাহ কয় বান্দা কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে, কাদের নামাজ কবুল হবে জানোনি, কাদের রোজা কবুল হবে, কাদেরকে ঈমানদার বলা যাবে? আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, জবান খুলে বলা যাবে নি মারহাবা। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে শোনো শোনো, যারা যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে, আল্লাহ কয় তারাই প্রকৃত ঈমানদার। আল্লাহকে মানলেন, আখিরাতকে মানলেন, পরকালকে মানলেন, জান্নাতকে মানলেন, জাহান্নামকে মানলেন, বাবা ঈমানদার বলা যাবে না। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মুস্তাফাকে মেনেছে তারাই প্রকৃত ঈমানদার। জবান খুলে বলা যাবে নি মারহাবা। এই জন্য আশিকে রাসূল কয়, কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। 2 হাত তুলে বলে ঠিক না বেঠে?
আকা কোরআনে পাকে 26 পারায় বলছেন রাব্বা না নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে বলো না জাহান্নামে কেউ যাবে না দেখলে নবী রে ধন্য যেন করে নবীর দিদার একটু মহব্বতে গান দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বাবা একটা আজকে আপনাদের থেকে ওয়াদা নেমু বাবা কাগজে কলমে না শুধু জবানটা দিয়ে দিবে পারবেন তো ইনশাআল্লাহ একটু মহাব্বতে দুরুদে সালাম মিলাদে কেয়াম পড়ব জীবন ভর মারহাবা কইতেন কি দুরুদ সালাম মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে আরো জোরে কোন যতদিন জান থাকবে নবীর দুরুদ সালাম মিলাদ কিয়াম চলবে না বন্ধ হবে দুনিয়ার মেম্বার আসলে চেয়ার ছেড়ে দেওয়া যায় দুনিয়ার মন্ত্রী আসলে দাঁড়ানো যায় ওস্তাদ আসলে দাঁড়ানো যায় তখন ফতুয়া চলে না নবীর ক্ষেত্রে দাঁড়াইলে বাবা শুরু হয়ে যায় সমস্যা এটা করিয়েন না আপনার ক্ষেত্রে যেটা ভালো লাগে আপনি সেটাকে জায়েজ করে নিচ্ছেন কামলিওয়ালার মহব্বত একটু দাঁড়াইলে বিশাল কোনো ক্ষতি হবে না কথা কোন ঠিক কিনা 24টা ঘন্টার মধ্যে কত খারাপ কাজ করেন কই কোনো খারাপ কাজে তো আপনি গেলেন না ওই কাজে তো কেউ বাধা দিল না ওই কাজে তো কেউ বেদাত কইল না ওই সময় তো নিজ মত মতে করে লাইলেন বাবা নবীর ক্ষেত্রে একটু সালাতু সালাম দিবে ওই জায়গায় সমস্যা কথা কোন ঠিক না একটু মহব্বতে দুরুদে সালাম মিলাদে কিয়াম করব জীবন ভর চাই যে আমার নূরের নবীর নূরানি নজর বাজানে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে বলো না যাইতে চাই মদিনার শহর নবীজির দারে ধন্য যেন করে নবীর দিদারে জবান কইলা দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মা محمد اللهم صل مولانا محمد وعلى বাজান একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাবা এই বাসপুরের জমিনে বহু মানুষ এসেছে বাবা বহু মানুষ চলে গেছে আপনি আমি এই দুনিয়ায় বাবারে 63 বছরের জিন্দেগি আমার নবী কাটিয়ে গিয়েছেন দেখেন বাবা এই শেষ জামানার মানুষের বেশি হায়াত হবে না কেউ 40 বছর বাঁচবে কেউ 30 বছর বাঁচবে কেউ 50 বছর বাঁচবে কেউ আবার 60 বছর বাঁচবে বাবারে এই জামানার মানুষের বেশি হায়াত নাই আমি বলবো বাবা এই সংকীর্ণ হায়াতে আমার আল্লাহর কথা স্মরণ করো জীবনে কত জায়গায় কত মিথ্যা কথা বলছো বাবা